মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, আমাদের গলায় দড়ি ছাড়া রাস্তা নেই। আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? সুসাইড ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিই। কুরবানির পূজা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? দাদা খেলা তো ঘুরে গিয়েছে। আমরা ভেবেছিলাম কুরবানি বন্ধ করে মুসলিমদের টাইট দেব, কিন্তু দেখছি হিন্দুরা বেশি বিপদে, হিন্দুরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে। একটা কাজও তোর দ্বারায় হয় না। আমি কতটা চাপে আছি জানিস? তোর জন্য ইরান তেল গ্যাস বন্ধ করে দেবে বলছে। ইরান মুসলমানদের পাশে ছিল, আগামীতেও থাকবে। বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, এই ভিডিওটি শেয়ার করে সারা পৃথিবী ছড়িয়ে দাও। রাজ্যে গরু নিয়ে বিতর্কের মাঝে এবার পাল্টা প্রতিবাদে নামলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একাংশ। তাদের স্পষ্ট বক্তব্য, আমরা আর গরু কিনবো না, আপনারাই গরু বাড়ি নিয়ে যান। প্রতিবাদকারীদের অভিযোগ, গরু বিক্রি করে টাকা নেবার পরে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় ক্রেতাদের। তাই এবার সরাসরি অবস্থান নেওয়ার ডাক উঠেছে। বিক্ষোভকারীদের আরো দাবি, যদি গরু হিন্দু সমাজের কাছে গোমাতা হয়, তাহলে মুসলমানদের কাছে বিক্রি কেন করা হবে? তারা জানিয়েছেন, ভবিষ্যতে গরু বিক্রি করতে হলে 14 বছরের সার্টিফিকেট এবং পশু চিকিৎসকের অনুমতি নিয়ে আসতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতির সব এক্সক্লুসিভ আপডেট পেতে ফলো করুন A1 নিউজ বাংলা, সত্যের সাথে মানবতার পক্ষে। টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো আমাদের সাথে রাখতে হবে। আজকে শোনো, আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে ইন্ডিয়ার 2য় নম্বরে, আর আমরা আজকে করছি অত অপরাধ আমরা করে ফেলেছি। আমাদের সাথে প্রতিবাদ করলে থাকো, না হলে দেখো না। জানি না, আজকে এই মাংস, গরু মাংস বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া 2য় নম্বরে। আজকে আমরা অপরাধ করে ফেলেছি, এর জবাব কেউ দিতে পারবে? গরুটাকে সুতরাং টাকা নাম বলো, সঞ্জয় 14 বছর বয়স হয়েছে, এটা 14 বছর বয়স হয়েছে, এরকম চলতে গেলে তুমি এই কাজটা করলে কেন? তোমার কাজকে তো ঘটনা হচ্ছে না। আমরা